আজকে একটা দারুণ স্বাদের পনিরের রেসিপি শেয়ার করছি, যেটা ভাত রুটি পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে। তার জন্য প্রথমেই আমি কিছুটা পনির ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। পনিরটা ছোটো টুকরো করে কাটলে আমার মনে হয় তেল মশলাটা ভালো করে ঢোকে। এবারে এই রেসিপির জন্য একটা মশলা করে নিব। তার জন্য নিয়েছি আমি চিনেবাদাম, আমন্ড, পোস্ত, চারমগজ, কিশমিশ, আর কিছুটা নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচনো আর টক দই। সব উপকরণগুলো ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটা কড়াই চাপিয়ে তেল গরম করে পনিরগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। পনির ভাজা হয়ে এলেই সেই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভুল করে আমি আগেই দিয়ে দিয়েছি, সেটা কিন্তু পরে দিলেও হয়। আর এই রেসিপিটা কিন্তু খুব কম তেলেই হয়ে যায়। এবার সেই তেলের মধ্যেই আমি কিছুটা টমেটো আর ক্যাপসিকাম কিউব করে কেটে ভেজে নিয়েছি। টমেটোটা যাতে গলে না যায় আর ক্যাপসিকামটা যাতে ক্রাঞ্চি ভাব থাকে, সেইভাবেই হালকা করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে বাদামের পেস্টটা দিয়ে গ্যাসটা লো আঁচে রেখে তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত মশলা থেকে ভালো করে কষিয়ে নিয়েছি। যতটা ঝোল লাগবো সেই পরিমাণে জল দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর স্বাদ মতো নুন দিলাম। এবারে মটরশুঁটি আর ভেজে রাখা টমেটো, ক্যাপসিকাম, পনিরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে তারপরে আমি গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি দিব আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে দেখব টমেটো আর ক্যাপসিকামটা যাতে বেশি সেদ্ধও হয়ে না যায়, গলে না যায়, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। এই তরকারির কিন্তু মূল স্বাদের উপকরণ হলো ক্যাপসিকাম আর টমেটোটাই। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিব। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক